প্রযুক্তির নগরী আজকে হঠাৎ করে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। আর এই বিদ্যুৎবিহীন দিনটি কেমন করে কাটিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি কাজল, ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের আমার স্নেহভরা ভালোবাসা। আজকের সকালটা রৌদ্রোজ্জ্বল আর সকাল থেকে বেশ ভালোই কাটছিল। সকাল তো আমার কাছে সেই ভোর 5টা থেকে সকাল 7টার পরেই শুরু হলো হঠাৎ করেই বিদ্যুৎ বিভ্রাট। তবে এখানে বিদ্যুৎ যাওয়াটা নিত্য নৈমিত্তিক ব্যাপার, মাঝে মাঝেই যায়, কারণ এখানে এত গাছপালা যে ওই গাছপালাগুলো মাঝে মাঝে বিদ্যুতের তারে স্পর্শ করে যায়, আর তার জন্য ওগুলো কাটার উদ্দেশ্যে মাঝে মাঝে আধা ঘন্টা 15 মিনিটের জন্য বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়। কিন্তু আজকে এই 7:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত বিদ্যুৎবিহীন দিন কেটে গেল আমাদের। আর আমার ফোনে চার্জও ছিল না, তাই বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাকে। সকাল সকাল আজকে খিচুড়ি বানাচ্ছি, কারণ আজকে খিচুড়ি বানানোর পরিকল্পনা আমার কাল থেকেই ছিল। সেই জন্য কাল রাতেই সমস্ত সবজিগুলো কেটে রেখেছিলাম, আর সকাল সকাল ওগুলো ভেজে তার সাথে চাল ডাল সমস্ত সবজি মিশিয়ে আর কুকারে দিয়ে দিলাম হুইসেল দেওয়ার উদ্দেশ্যে। 2টো হুইসেল দিয়ে দেবো, তাহলেই খিচুড়ির সমস্ত উপকরণ সুসিদ্ধ হয়ে যাবে। আর এখানে সব কিছু সবজি দিয়ে বানাচ্ছি একটা মিক্সড সবজি। সব আমার ফ্রিজের মধ্যে যা কিছু সবজি ছিল সবই এখানে আমি দিয়ে দিয়েছি। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভালোই লাগে। আর এছাড়াও ডিমের অমলেট বানাবো আর বেগুনি, সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব। আর আমার যারা ভিডিও দেখছেন এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বা আমাকে ভালো লাগে, আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হতেই পারেন। আর যারা ভিডিওগুলো দেখছেন একটা লাইক দিতে ভুলবেন না, লাইক দিলে ভিডিও করতে ভীষণ ভালো লাগে। এরপরে জানেন আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমার ফোন চার্জলেস হয়ে গিয়েছিল। তো যাই হোক, তারপরে সোনার স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে ফোনটা একটা দোকান থেকে চার্জ করে নিয়ে গিয়েছিলাম। আর যাওয়ার সময় বেশ কিছু ফলমূলও কিনেছিলাম, কিন্তু ফলমূলগুলো কি হয়েছিল আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ওখানে দোকানের সেলফ সার্ভিস। তাই কি হয়েছিল, এক হাতে তো ফোন ধরে আর ভিডিও করা যায় না। পরে আপনাদের যদি ইলেকট্রিসিটি আসে দেখিয়ে দেবো কি কি কিনেছি। আর ব্যাঙ্গালোরে জানেন বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়। কোনোদিন যদি সোনাকে সঙ্গে নিয়ে যাই তাহলে আমি ভিডিও করতে পারবো, সেদিন আপনাদের অবশ্যই দেখাবো এখানে কত ভিন্ন ধরনের ফল পাওয়া যায়। এখন জানেন রান্নায় রসুন দিতে ভীষণ গায়ে লাগে, কারণ রসুন এত দাম হয়ে গেছে যে মনে হয় রসুন খাওয়াই ছেড়ে দেব। এই যে রসুন আদা সব কিছু দিয়ে খিচুড়ির মশলাটাও করে নিলাম, আর এদিকে যে সব সবজিটা হয়ে গেছে, তারপর ডিমের অমলেট বানাবো আর বেগুনিটা ভেজে নেব, দিয়ে দুজনকে পাঠিয়ে দেব। পাঠিয়ে ওর বাবা অফিস যাবে, সোনাকে স্কুলে ছেড়ে দিয়ে, আর সোনাকেও খাইয়ে দেব। আর আমি এইভাবেই খিচুড়ি বানিয়ে রাখি। আর আপনারা কিভাবে খিচুড়ি বানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রান্না বান্নাও ফুরোলো আর আমার ভিডিও করাও শেষ হলো, কারণ বললাম না ওই যে ফোনটা চার্জলেস হয়ে গিয়েছিল। এই রান্না বান্নার পরেই আমার ফোনের ইতি হয়ে যায়, তারপরে আর আমার ঘরের কোনো ভিডিওই করা হয়নি। এরপর যদিও আমি ঝিঙে খোসার একটু পকোড়া বানিয়েছিলাম, ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব, সেটা আর হলো না, কারণ সেটা আর আজকে আমার ভাগ্যে ছিলই না। আর জানেন তো, যেদিনই খিচুড়ি করি আমার ভীষণ বেশি হয়ে যায়। যদিও যতটা চাল ডাল মিলে আমি ভাত করি ততটাই নিই, তাও কেন যেন বেশি হয় জানি না। আর তোর বর্মশাই বলতে থাকে, স্বয়ং মা লক্ষ্মী তোমার কুকারের ওপর ভর করে, তাই তোমার এত খিচুড়ি বেশি হয়ে যায়। জানি না, হয়তো হতেও পারে মা লক্ষ্মী হয়তো দৃষ্টি দেন, তাই হয়তো বেশি হয়ে যায়, বুঝতে পারি না। জানেন তো, খিচুড়ি করলে এত বেশি হয়ে যায় যে আমাকে 3 বেলা করে ওই খিচুড়ি খেয়েই থাকতে হয়।
আর চলুন খিচুড়িটা হয়ে গেছে, ওর মধ্যে একটু ধনেপাতা দিয়ে আর একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিই, ঠান্ডা করতে দিই, কারণ ওরা তো আবার দুজনে বেরোবে, গরম জিনিস তো দেওয়া উচিত নয়, তাই একটু ঠান্ডা করে দিই। আজকে জানেন বড় বেগুন শেষ হয়ে গিয়েছিল, আর কালকে দোকানে বড় বেগুনও পাইনি, তাই ছোট বেগুন দিয়েই বেগুনি ভাজলাম। আর জানেন সকালে এত তাড়াহুড়ো থাকে, 2 ঘন্টার মধ্যে আমাকে সমস্ত রান্না বান্না করে সোনাকে রেডি করতে হয়, ওকে খাইয়ে দিতে হয়, আবার বরমশাইয়েরও সমস্ত জিনিসপত্র হাতের সামনে দিতে হয়। তো গল্প করতে করতে চলে এলাম সোনার স্কুলের কাছাকাছি, আর ফলমূলও নিয়ে নিয়েছি, আগেই বলেছিলাম আজকে ফল নেব, নেওয়াও হয়ে গেছে। আর দেখুন পুরো ব্যাঙ্গালোর শহরটাই জানেন এরকম সবুজে ঘেরা। আজকে যেহেতু ফল নিয়ে হেঁটে হেঁটে সোনার স্কুল পর্যন্ত যাচ্ছিলাম, তাই মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। যদিও এক হাতে ব্যাগ ছিল, তবুও মনে হলো একটু শেয়ার করি, বেশ ভালো লাগছে না আমার? না এই সবুজে ঘেরার জন্যই এই শহরটাকে এত ভালো লাগে। তারপর সন্ধেবেলা আর যথারীতি রুমে চলে এসেছিলাম। আর দেখুন কিছু মানুষের কেমন কাজকর্ম, এখানে প্লাস্টিক পোড়াতে বসে গেছে, এগুলো না আমার আবার খুব খারাপ লাগে। তো যথারীতি এখন 9:30 বাজে, পাওয়ারও চলে এসছে। তো চলুন আজকে দেখিয়ে দিই কী কী ফলের বাজার করলাম। আঙুর নিয়েছি 1 কিলোর থেকে একটু বেশি হয়েছে, আর নিয়েছি একটা মেলন প্রজাতির ফল, এটাকে বাঙ্গি বলে, আর একটা এই যে হাফ কিলোর থেকে একটু বেশি পেয়ারা, আর কুল কয়েকটা, আর এই ছোট ছোট বেশ কয়েকটা অরেঞ্জ। সোনা না স্কুলে ওর কোনো এক ফ্রেন্ড এনেছিল এই অরেঞ্জগুলো, তো ওর ভালো লেগেছিল তাই এটাও নিয়ে নিলাম। আর কুল খেতে তো সোনা ভালোই বাসে। আর ওই দিকে যে সবুজ রঙের প্লাস্টিকটা, ওটা বড়মশাইয়ের জন্য শশা, কারণ ওকে 3 বেলা করে শশা দিতে লাগে, ওর যেহেতু সুগার। আর জানি না আমাদের কলকাতায় এই বাঙ্গি নামক ফলটি পাওয়া যায় কি না। আর জানেন বন্ধুরা, আজকে দেশি ডিমও এনেছি, এখানে দেশি ডিম 8 টাকা পিস নেয়, আপনাদের ওখানে কত করে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। এরপরে ওই যে সকালের বেঁচে যাওয়া খিচুড়ি, ওটাই খেয়ে নেবো। আর জানেন সোনা বলছিল মা ভাগ্যিস খিচুড়িটা বেঁচে গিয়েছিল, নাহলে তোমায় 10টার সময় রান্না করতে হতো, কারণ অন্ধকারে কি করে হাতড়ে হাতড়ে রান্না করব বলুন, আর আমার ইউপিএসও নেই। তো যাই হোক, পাওয়ারটা এসে ভালোই হলো, আর খিচুড়িটা বানিয়ে রেখেছিলাম, সেই বলে না ঈশ্বর যা করে ভালোর জন্যই করে। এই সমস্ত গুছিয়ে টুছিয়ে রেখে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তাই সবাইকে শুভরাত্রি, আর সবাই শারীরিক আর মানসিক দিক থেকে খুব ভালো থাকবেন এটাই কামনা করি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল। বাই বাই।